হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আজকে সানডে, আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। আর একজনের মুখ দেখে তো বুঝতেই পারছো যে কীরকম খুশি। যেহেতু রবিবার, পড়াশুনো নেই, ঘুরতে যাওয়া হচ্ছে বলে কথা, তো তার মজাটাই আলাদা। ওই জন্য গাড়ির চাবি হাতে নিয়ে একদম সোজা চলে এসেছি আমরা লিফটে। তো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, সেটা একটু বাদেই তোমরা বুঝতে পারবে। তো আমাদের চলে এসেছি, এখন আমরা গাড়িতে উঠবো। এবার এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। এটা না আমাদের সোসাইটির মানে ভেতরেই, খুবই সুন্দর এই জায়গাটা। ওটা অন্য কোনো ভিডিওতে পরে শেয়ার করব। আপাতত আজকের ওয়েদারটা না মানে খুব গরম। এই কদিন ওয়েদার ছিল খুবই সুন্দর, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে সে মনে হতো আমরা পুরো সি বিচে রয়েছি। এত সুন্দর মানে পরিবেশ ছিল। বাট আজকে বেশ গরম, বেশ গরম, মানে বাইরেটাতে তো ভালোই গরম, কিন্তু আমাদের রুমের ভেতরে অত গরম নেই। যদিও বা কলকাতায় যে জিনিসটা হতো খুব ঘাম, এখানে সে জিনিসটা একদমই হচ্ছে না। তো যাই হোক, আমরা এবার গাড়িতে উঠে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, ওই 10 মিনিট মতো লাগে গাড়িতে যেতে মলে। তো এবার আমরা যাচ্ছি। আর একজনকে দেখো পেছনে বসেছে, তো অলওয়েজ সামনে বসে, কিন্তু আমি আজকে বলেছি বলে যে আমাকে আজকে সামনে বসতে দিবি, তো রাজি হয়েছে, কিন্তু খুব একটা খুশি নয় সে। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি। আমরা এই মলটাতে যাব না, তার এই রাস্তার এপার ওপার করেই পরপর দুটো মল, আমরা ঢুকবো এই মলটাতে। এই যে এখানে আমরা সিনেমা দেখতে চলে এসেছি, যে এই ধামাল বেরিয়েছে, ধামাল 4, তো ওটাই দেখতে এসেছি তিনজনে মিলে। বেশ অনেক দিন বাদে একটা হাসির সিনেমা দেখব, কেন সবসময় এই থ্রিলার, সিরিয়াস এই ধরনের মুভি দেখতে দেখতে মানে বোর হয়ে গেছি। অনেক দিন এরকম মনে হয় না যে একটা এমন সিনেমা দেখব যেটাতে অনেক চুটিয়ে হাসা যাবে। তো যাই হোক, এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। আর এখানে না মলগুলোতে মানে পার্কিংয়ের এত মানে মানে কি বলবো, মানে বিভিন্ন তলায় বিভিন্ন রকমভাবে পার্কিং করা হয় যে আমরা গাড়ি খুঁজেই পাই না। তো সবসময় যেখানেই গাড়ি রাখি না কেন, আমি পিলারের ফটো তুলে ওখানে নাম্বার দেওয়া থাকে ওটা রেখে দিই, নয়তো গাড়ি খুঁজে পেতে এখানে খুব প্রবলেম হয়, যেটা কলকাতায় হতো না। তো আমরা ঢুকে গেছি, এখন যাব সিনেমার ওখানে। আর এখানে একটা জিনিস আমরা নোটিস করলাম হায়দ্রাবাদে আসার পর, যে মানে এখানকার লোকজন মুভি দেখতে খুব ভালোবাসে, মানে প্রচণ্ড। আমরা এখানে আসার পর যে কটা মুভি দেখলাম, বীভৎস ভিড় হয় হলে, প্রচণ্ড ভিড়। তোমরাও দেখতে পাবে, মানে হলের কাছে গিয়ে না মানে সে মনে হচ্ছে মানে প্রচণ্ড, মানে সে লাইন দিয়ে একেবারে ঢোকার মতো অবস্থা। খুব ভালোবাসে ওরা মুভি দেখতে। তো যাই হোক, আর আমরাও ভালোবাসি। তো চলে এসেছি, আমাদের মুভিটা বেশ ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। দুষ্টুও খুব ভালো এনজয় করেছে, মানে বাচ্চা বড় সবাই একসাথে মিলে দেখার সিনেমা। যে অনেক সময় সবাই ফ্যামিলির লোক একসাথে মিলে সিনেমা আজকাল আমরা দেখা তো ভুলেই গেছি, সবাইকে নিয়ে একসাথে সিনেমা দেখা তো হয়ই না আজকাল আর, কিন্তু এটা সবাই মিলেই দেখা যাবে। খুবই ভালো সিনেমাটা। তো যাই হোক, আমাদের তো সিনেমা দেখা হয়ে গেছে। আর সিনেমা দেখতে দেখতে যেটা দুষ্টুর লাগবে সেটা তো পপকর্ন, না হলে ওর বাড়ি থেকে যতই ও খেয়ে আসুক তারপরে ওর হলে আসলেই খিদে পায়। তো যাই হোক, আচ্ছা এটা আর কার কার হয় জানি না, দুষ্টুর তো হয়। দুষ্টুর সাথে সাথে আমরাও খাচ্ছি। সিনেমা এখানে শেষ হয়ে গেছে, এবার আমাদের বেরোনোর পালা। এখানে আমাকে অভিষেক জিজ্ঞেস করছিল যে সিনেমাটা তোমার কেমন লাগলো। আমাদের তিনজনেরই ভালোই লেগেছে, আমরা খুব খুশি। এবার আমরা এই মলের একটু জাস্ট, আমরা আগেও এখানে এসেছি, এখনও জাস্ট এই একটু ঘুরছিলাম, যে একটু দেখি। দুষ্টুকে জিজ্ঞেস করছিলাম তুই ওই গাড়িটা চড়বি কি না, তো ওর তো অনেক বড় বড় ভাব, ওর ওই সব বাচ্চাদের বলছে এগুলো তো বেবিরা চলে, কিন্তু একদমই নয়, ওখানে বড়রাও চড়ছিল বাচ্চাদের সাথে সাথে, কিন্তু ও চড়বে না। তো যাই হোক, আমরা এবার বাড়ি ফেরার দিকে রওনা দিলাম, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো রাস্তাটা ভালোই একটু জ্যাম আছে এখানে, মানে যেহেতু রবিবার সবাই না এখানে মানে বেরোয়, যেহেতু একদিনই ছুটি পায় সানডেতে, তো প্রত্যেকেই এখানে দেখি যে মানে বাড়িতে মনে হয় কেউ থাকে না, কারণ সানডেতে রাস্তা ভালোই জ্যাম থাকে। তো যাই হোক, এটা আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট ক্যাফে, খুব ভালো লাগে এই ক্যাফেটাতে, আমরা প্রায়ই আসি। এটা আমার মানে একদম ফ্ল্যাটের নিচেই ধরতে গেলে, কিন্তু খুব সুন্দর
এখানে প্রত্যেকটা খাবারের দোকানে বিভিন্ন বিভিন্ন আইটেম পাওয়া যায়, আর প্রত্যেকটা খাবার না ভীষণ সুন্দর। তো যাই হোক, এখানে আমরা চাটা খাই, বিভিন্ন খাই, শাওয়ারমা খাই, কখনো নুডলস খাই, এখানে সব রকম আইটেম পাওয়া যায়। আর দুষ্টু দেখো, ও ফুচকা খাবে, ও কিন্তু একা একাই চলে গেছে ফুচকার দোকানে এবং গিয়ে বলেওছে যে ও 1 প্লেট ফুচকা খেতে চায়। তো যাই হোক, এখানে তো ফুচকাতে আলু দেয় না, এখানে তো ঘুগনি দিয়ে বানায়। আলু দেয় না বলা ভুল, এখানে আলু দেওয়া ফুচকাও পাওয়া যায়, কিন্তু সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। কিন্তু এখানকার ফুচকাটা আমি খেয়েছি, খুব খারাপ যে লাগে তা নয়, আবার যে মানে ভালোই লাগে, মিক্সড, মানে যদি আমি বলি ভালোই। তো যাই হোক, দুষ্টুর তো খুব ভালো লাগে, কারণ ওর ফুচকা হলেই হয়, ও খুব ভালোবাসে ফুচকা খেতে, মানে ও ফুচকা লাভার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে দুষ্টু, ও খুব ভালোবাসে। তো এখানে আমাদের ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, আর এখানে আমি আর অভিষেক খেয়েছিলাম চা আর বান মাস্কা, এখানকার যেটা মানে খুব ফেমাস একটা খাবার। তো খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে। এখানে আমি আর দুষ্টু নেমে গেছি গাড়ি থেকে, আর অভিষেক এখন এখানে গাড়ি পার্কিং করছে। তো এখনই আমরা মানে বাড়ি এসে গেছি। তো এবার এখন চলো, এবার বাড়ি চলে এসেছি। এবার আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এবার একটু টিভি দেখার পালা। টিভিটাতে এখন চলছে লক আপ, ওটাও আমরা মিস করি না, তাই জন্য এখন ওটাও দেখতে বসতে হবে। তো চলো এবার টাটা, এইভাবেই কাটলো আজকের আমাদের দিনটা। বাই, সবাই আমরা বাই বলে দিলাম।